সবচাইতে আমি আপনাদের এলাকার একজন গোলাম খাদেম, দিনের খাদেম ছিলাম, খেদমতগার ছিলাম। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ার কারণে আপনাদের কাছ থেকে না পড়ে কিছু সময়ের জন্য আমি একটু দূরে সরে গেছিলাম, অর্থাৎ খুলনা হাসপাতালে ছিলাম। কিন্তু আপনাদের কাছে বলে আমার জন্য হয়তো কোনো গর্ব হতে পারে, এগুলো আমি বলতে চাইছিলাম না। কথাটা আমি বলতে চাই না, তারপরে বলতে বাধ্য হয়ে আছি। এই দীর্ঘ কয়েকদিন পর্যন্ত খুলনায় থাকার কারণে আল্লাহ পাকের তরফ থেকে, মহান মালিকের পক্ষ থেকে যে রহমত, দয়া, অনুগ্রহ এবং নিয়ামত আমি পেয়েছি, আমি ওখানে জীবনে পাই নাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেকে চিন্তা করলেন আপনি গেলেন অসুস্থ হয়ে কোথায়, আপনি এবার কি নিয়ামত পাই, কথা না, প্রশ্ন থাকতে পারে না। আল্লাহ পাক ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমার কাছে গ্রহণযোগ্য মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। কি ইসলাম? এখন ইসলামে আন্দোলন করা, ইসলামের দলে থাকা, ইসলামের ভিতরে একাত্মতা ঘোষণা করা, এটা মনে হয় শুনবে অনেকে জানে না, হয়তো অনেকে আমরা কি করি না, জানলে উপলব্ধি করি না। ইসলামী সংগঠন করা, ইসলামের সাথে শরীক হওয়া, ইসলামী দলে দলভুক্ত হয়ে একাত্রিত থাকা, এটা কার হুকুম? বিশ্বের মুসলিম মানুষরা যারা আমাকে বিশ্বাস করেছো, তোমরা সবাই আমার দেওয়া রজ্জু, আমার দেওয়া বিধান, এটা একত্রিত ভাবে ধারণ করে থাকো, আকৃষ্ট হয়ে থাকো, বিচ্ছিন্ন ভাবে থেকো না, মানে বিভিন্ন দলে বিভক্ত হয়ে এটা কার হুকুম? আল্লাহর হুকুম। সূরাতুল বাকারার 103 নম্বর আয়াত করে দেখেন, এর ভিতরে আল্লাহ পাক এই সূরাতুল বাকারার 103 নম্বর আয়াতের ভিতরে এই ইসলামী সংগঠন করা আল্লাহ পাক আপনার আমার জন্য ফরজ করে দিয়েছেন। সবাই মিলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার জীবনের শেষ পর্যায়ে, কোন পর্যায়ে? শেষ পর্যায়ে আমি আপনাদের সামনে যে কথাগুলো বলে যাচ্ছি, এই কথাগুলো একটু অনুধাবন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি সকালে আমার কাছে অনেক লোক গিয়েছিলেন, আমি বলছিলাম যে আমি কিন্তু নিজের ইচ্ছায় কোনো কথা আপনাদের সামনে বলিনি। আমাকে যে কথাগুলো বলার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে, সেই কথাগুলোই আপনাদের সামনে আমি বলার চেষ্টা করি। সবাই একটু খাতা এবং কলম নিয়ে আমার সামনে আসবে। আসবেন, খাতা এবং কলম নিয়ে আসবেন, যা নোট করে নেবেন। আমার কথার ভিতরে কোনো ত্রুটি বিচ্যুতি আছে? বাংলাদেশের ভিতরে একটাই শেষ করতেছি, আমার কথা শেষ। এখন দেওয়া হয়, দেওয়া সবাই শহীদ থাকবেন ইনশাআল্লাহ। এই তো তোমার কথা বলে আমি আমার কথা শেষ করতেছি। আমি যে জায়গায় গেছিলাম, সেখানে আমাকে এই বাংলাদেশের একমাত্র ইসলামী সংগঠনের যিনি নেতা, ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান, একজন ডাক্তার মানুষ, আমি তারই চেম্বারে, অর্থাৎ তারই একটা দিনে চিকিৎসা ছিলাম। সবাই বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কোথায় ডাক্তার শফিকুর রহমান আর কোথায় তার চেম্বার, এর তত্ত্বাবধানে আমাকে সেইখানে যে বড় ডাক্তার আব্দুল হালিম সর্দার,
ওনার সাথে আমি সাক্ষাৎ করার পরে আমার বলতে জরুরি যে আমি তো আপনাকে খুঁজি, আপনি কোথায় আছেন? বলবেন সুবহানাল্লাহ। আমিও তো আপনাকে খুঁজি, আমিও তো আপনাকে। উনি তখন বললেন যে আমাকে উপর থেকে নির্দেশ প্রদান করা হয়েছে আপনাকে দেখার জন্য। সবাই বলে আলহামদুলিল্লাহ। তারপর কতদিন বিকেল ওনার সাথে আমি যখন আমার সমস্ত যাবতীয় তথ্য প্রকাশ করলাম, তখন উনি বললো আমার এতটুকু যে আপনারা তো নির্দেশ দিন যে আপনি এখনো কেন আমার এখানে? সবাই বলে আলহামদুলিল্লাহ। একজন ডাক্তারের কথা বলতে পারে? এখন আমাদের যিনি বড় ভাই, যার কথা একটু কানে আমার আগে আসছে, আমি কিন্তু এতদিন পর্যন্ত আমার কানে আসে না, সে তিনি দুনিয়াতে নাই। এটা কি সত্য ঘটনা? কবে ইন্তেকাল করছে? গত সোমবার। সবাই বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা ওই পথের পথিক হবই, এবার আল্লাহর কাছে আমরা সকলে ফিরে যাব, ঠিক কিনা? কেউ পারবো না? পারবো অনেকে না। কেন ওখানে প্রস্তুতি নিলে যখন তখন মনে হয় বিশ্বাস রেখে যদি আপনি এখন আল্লাহর দরবারে একবার আল্লাহ বলে ডাকতেন, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন, ঠিক কিনা? আর বিশ্বাস যদি আমার অন্তরে আমার অন্তরে না থাকে, লাখো কোটি বার যদি ডাকি কোনো কাজে। সম্মানিত উপস্থিতি, আপনারা বিশিষ্ট ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন। আমি অসুস্থ মানুষ, আপনাদের মাঝে এসে শরীর হতে পেরেছি, এই জন্য আমার মালিকের শুকরিয়া। কেন আমাকে ডাক্তার সাহেব আমাকে কেন থাকতে ফিরে দিল, ছেড়ে দিলেন। আপনারা তো একদিন আগে আপনি এখনো জান নাই, এটা একটা অত্যন্ত আনন্দের ব্যাপার না? কিন্তু এই দোয়া আমাকে শরীর করাবে বিদায় কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে আমার উপরে, আল্লাহ তরফ থেকে সেই ডাক্তার উপরে একটা খুঁজেছে, ঠিক না?